30 পর্যন্ত 2 এবং 3 এর গুণিতকগুলো লিখি। আবার দুইটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন 1 হচ্ছে 2 এবং 3 এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করি, এবং 2 নম্বর হচ্ছে 2 এবং 3 এর লসাগু নির্ণয় করি। তাহলে এখানে দেওয়া আছে 2 এর গুণিতক কত পর্যন্ত লিখতে হবে? 30 পর্যন্ত লিখতে হবে। 2 এর গুণিতকগুলো 30 পর্যন্ত হচ্ছে 2, 1 দিয়ে গুণ করলে হচ্ছে 2, তারপরে 2 দিয়ে গুণ করলে 4, তারপরে 6, 8, 10, 12, 14, এরপরে হচ্ছে 16, 18, 20, 22, 24, এরপরে হচ্ছে 26, এখানে লিখি 28 এবং 30। এরপরে হচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণিতকগুলো আমরা লিখব প্রথমে 3, 6, 9, 12, তারপরে কত 15, 18, এরপরে হচ্ছে 21, 24, 27 এবং 30। যেহেতু 30 পর্যন্ত 2 এবং 3 এর গুণিতকগুলো লিখতে বলা হয়েছে, তাহলে 30 পর্যন্ত 2 এবং 3 এর গুণিতকগুলো লেখা হলো। এরপরে কি বলা আছে? প্রথম প্রশ্ন হচ্ছে কি 2 এবং 3 এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করি। 5টি সাধারণ গুণিতক। তাহলে 5টি সাধারণ গুণিতক যদি আমরা নির্ণয় করি, এখান থেকে দেখি সাধারণ বলতে যে গুণিতকটি 2 এর মধ্যেও আছে এবং 3 এর মধ্যেও আছে সেটি হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে এখানে আছে 2, 4, 6, আমরা 6 কে পেলাম 3 এবং 2 এর মধ্যে। এরপরে হচ্ছে 8, 10, 12, এখানে 12 কে আমরা পেলাম 2টির মধ্যেই আছে। এরপরে হচ্ছে 14, 16, 18, এখানে 18 আছে, 18 কে আমরা পেলাম সাধারণ গুণিতক। এরপরে হচ্ছে 20, 22, 24, 24 কে আমরা পেলাম। তাহলে কয়টি হলো? 1, 2, 3, 4 এবং সর্বশেষ হচ্ছে 30। তাহলে প্রথমে বলা হচ্ছে যে 2 এবং 3 এর 5টি সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর হচ্ছে 2 এবং 3 এর 5টি সাধারণ গুণিতক হলো কি কি পেলাম? 6, 12, 18, 24, 30। এটি গেল প্রথম প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি দেওয়া আছে? 2 এবং 3 এর লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে সাধারণ গুণিতক বের করতে হবে। সাধারণ গুণিতক থেকে আমরা লসাগু নির্ণয় করব। লসাগু বলতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটি লঘিষ্ঠ সেটি হচ্ছে লসাগু। তাহলে এখানে আমরা কি 2 এবং 3 এর 5টি সাধারণ গুণিতক পেলাম। সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কত? সাধারণ গুণিতকগুলোর মধ্যে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ হচ্ছে এখানে কত? 6। লঘিষ্ঠ হচ্ছে 6। অতএব লসাগু 6।